আসসালামু আলাইকুম, আমি আশফাকুজ্জামান। আবার চলে আসলাম একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি দেখে আসি চাকরির বিজ্ঞপ্তিটা। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে চলেন আজকের বিজ্ঞপ্তি নিয়ে কথা বলি। আজকে কথা বলা হচ্ছে ব্র্যাক ব্যাংক নিয়ে। ব্র্যাক একটা জব সার্কুলার পাবলিশ করছে, আজকে আমরা সেখানে কথা বলবো। এটা হচ্ছে ব্র্যাকের যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা, সেই বিজ্ঞপ্তিটা এটা তারা বিডি জবসের মাধ্যমে পাবলিশ করছে। আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, সার্কুলার লিঙ্ক, ওইটা ক্লিক করলে ডিটেলসটা পেয়ে যাবেন। দেখেন প্রথমে কি দেওয়া আছে, ব্র্যাক ব্যাংক লিমিটেড, দ্য পায়োনিয়ার ইন SME banking delivers a full array of banking service to individuals and business entities. Our financial result, along with the best credit rating and multiple best financial reports award, speak of our aspirations, transparency, and teamwork towards become the best bank in the country. While we thrive in the present, we invest years for the future. Upgrade core banking system in finance. 10 first local bank to roll out or Oracle ERP process alignment with the best practice and many more. আচ্ছা, ওরা তাদের সম্পর্কে ডিটেলস বলছে, আমরা এই জিনিসগুলোর একটু পড়ে নিব। তারপরও আপনারা মেইন যে বিষয়গুলো হচ্ছে নিচে, ঠিক আছে। এটা হচ্ছে তারপর হচ্ছে however the it providing the comprehensive range of solutions of its millions of customers would not be possible without our diversified business model and an unmatched network of 187 branches, 376 ATMs, 96 CDMs, 461 SME unit office, 9 regional operation office, and 541 agent banking outlet. মানে তারা তাদের যে ব্রাঞ্চ আছে 187টা, 376টা এটিএম এবং 96টা সিডিএমএস, মানে এই তাদের যে এই জিনিসগুলো আছে না, তাদের তো ম্যান পাওয়ার দরকার, সেই জন্য আর কি এই বিষয়টা তারা এখানে ডিটেলস লেখছে। এরপরে দ্য সাপোর্ট ইটস কন্টিনিউয়াস বিজনেস গ্রোথ, ব্র্যাক ব্যাংক ইজ কারেন্টলি লুকিং ফর ambitious and result oriented individuals with strong social skill and integrity for the following positions in its technology divisions. এরপরে দেওয়া আছে পজিশনার নেম, অফিসার অ্যাসোসিয়েট ম্যানেজার কোর ব্যাংকিং। মানে এটা হচ্ছে মেন যে বিষয় আমাদের, এটা লাগবে হচ্ছে আপনি কোন পজিশনে অ্যাপ্লাই করতেছেন, অফিসার অ্যাসোসিয়েট ম্যানেজার কোর ব্যাংকিং। এরপর হচ্ছে ইমপ্লয়মেন্ট টাইপ হবে ফুল টাইম, ঠিক আছে। এরপর জব লোকেশন হচ্ছে ঢাকাতে, মানে ঢাকায়। এবং এরপর হচ্ছে রেসপন্সিবিলিটি, কি রেসপন্সিবিলিটিস, দিস পজিশন ইজ মেনলি রেসপন্সিবল ফর ইনশিওরিং কোয়ালিটি সার্ভিস অফ টু কোর ব্যাংকিং, treasury, agent banking, and user product development, customizations, and project implementations. Provide first and second level support to user for agent banking, core banking, treasury, and trade functionalities. মানে আপনাকে আপনার সে দায়িত্ব সম্পর্কে এখানে তারা উল্লেখ করে দিছে। ফার্স্ট এবং সেকেন্ড সাপোর্ট হচ্ছে আপনার এজেন্ট ব্যাংকিং, কোর ব্যাংকিং, ট্রেজারি, অ্যান্ড ট্রেড ফাংশনালিটিস, ঠিক আছে। রেসপন্স টু এভরি কেস অন টাইম, raised by user and resolves issue, and provide the permanent solutions to get further risks, configure and monitor core banking setup and administration, develop customizations, new software, resolve technological and functional issue, provide a month year in support for data center, ensure timely delivery for the ongoing project, practice elegant principles, এরপর হচ্ছে perform both integrations and implementations of core banking, new modules and other third party systems, handshaking, এরপর offer proper SQL tuning, the relations to improve system performance, maintain day to day communications with vendors for suppliers management and problem রিসলিউশন। মানে আপনাকে ডে টু ডে কমিউনিকেশন করতে হবে ভ্যান্ডার্সের সাথে ফর সাপোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড প্রবলেম রেজুলেশন, ঠিক আছে। এই জিনিসগুলো না। এরপর কি কোয়ালিফিকেশন, আমাদের মেন বিষয়টা আমি বলে দিচ্ছি যে আমাদের পজিশনটার নাম, এবং এগুলো আপনারা তো অবশ্যই দেখবেন, কিন্তু আমি মেন যে বিষয়গুলো সেটা নিয়ে ভালো করে আলোচনা করতেছি। এবং কি কোয়ালিটিস মানে কোয়ালিফিকেশন আপনার কী কী লাগছে, এটা হচ্ছে মেন। মিনিমাম ব্যাচেলার্স ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স, এটা খেয়াল রাখবেন। মিনিমাম ব্যাচেলার ডিগ্রি মানে স্নাতক কম্পিউটার সায়েন্সে, ইঞ্জিনিয়ারিং ফ্রম রেপুটেড ইউনিভার্সিটি উইথ এ কম্পিউটার কম্পিটেন্ট একাডেমিক ট্র্যাক রেকর্ড। মানে আপনাকে কম্পিউটার সায়েন্সে মিনিমাম স্নাতক থাকতে হচ্ছে,
স্নাতক মানে সায়েন্স, কম্পিউটার সায়েন্স অর ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। এরপর হচ্ছে এর ভালো একটা ইউনিভার্সিটি থেকে ভালো একটা রেকর্ড নিয়ে, মানে রেজাল্টটা ভালো একটা রেজাল্ট নিয়ে। আর মিনিমাম আপনার 1 to 5 years অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন কোর ব্যাঙ্কিং সাপোর্ট টিম ফর দ্য রেপুটেড ব্যাঙ্কিং। আপনাকে 1 থেকে 5 বছরের মিনিমাম ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কথা তারা উল্লেখ করছে, মানে একদম ফ্রেশ না, মানে 1 বছরের মোটামুটি এক্সপিরিয়েন্স থাকলে হচ্ছে 1 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স। নলেজ টু ব্যাঙ্কিং সম্পর্কে আপনার ধারণা থাকতে হচ্ছে, প্রোগ্রামিং নলেজ, সি++, জাভা, ডিবি নলেজ, ওরাকল এই সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। প্র্যাকটিস আইটি প্রসেস ম্যানেজমেন্ট এবং শুড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন সাপোর্ট ম্যানেজমেন্ট। এরপর প্রফিসিয়েন্ট ইন কাস্টমার it is self-profile, team player and capability to meet deadlines। ঠিক আছে, মোটামুটি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হলে এই সেক্টরগুলো কাজ জানার কথা, এবং আপনার যেহেতু 1 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স তারা চাইছে, সেহেতু মোটামুটি আপনাকে ভালো একটা জ্ঞান নিয়ে এখানে যেতে হচ্ছে। তার মানে মেল, ফিমেল, আদার জেন্ডার অ্যান্ড পার্সন উইথ স্পেশাল নিড আর কোয়ালিটি ইনকারেজ টু অ্যাপ্লাই, সবাই অ্যাপ্লাই করতে পারছেন। Only shortlisted candidates will be invited for the interview as per the recruitment process, মানে শর্টলিস্ট করে তারা ডাকছে। এবং ব্যাংক রিজার্ভ দ্য রাইট টু অ্যাকসেপ্ট অর রিজেক্ট এনি অ্যাপ্লিকেশনস উইদাউট অ্যাসাইনিং এনি রিজন হোয়াট এভার। মানে ব্যাংক এটা অ্যাকসেপ্ট করতে পারে, নাও করতে পারে, মানে এটা যেটা সবাই বলে থাকে আর কি, এটা বলার জন্য বলা আর কি। ইফ ইউ আর ইন্টারেস্টেড টু পারসিওর দিস অপরচুনিটিস প্লিজ অ্যাপ্লাই অনলাইন। মানে আপনি যদি ইন্টারেস্টেড হন তাহলে আপনি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে ক্লিক করলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যাদের বিডি জবস অ্যাকাউন্ট আছে তারা ইজিলি এটাতে অ্যাপ্লাই করতে পারছেন। ব্র্যাক ব্যাংক ডাজ নট চার্জ এনি ফি অ্যাট এনি স্টেজ অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস। মানে ব্র্যাক ব্যাংক কোনো প্রকার চার্জ করে না। প্লিজ নোট দ্যাট ব্র্যাক ব্যাংক ইজ অন ইকুয়াল এমপ্লয়মেন্ট অর্গানাইজেশন। ব্র্যাক ব্যাংক এমপ্লয়ীদের ইকুয়ালি সমানভাবে দেখে। এনি ফর্ম অফ প্রেশারেশনস উইল ডিসকোয়ালিফাই দ্য ক্যান্ডিডেট। যার মানে আপনি যদি কোনো প্রকার প্রেশার করেন তাহলে সেটা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ডেডলাইনটা হচ্ছে আগস্টের 29, মানে 29 তারিখ পর্যন্ত। ভিডিওটা করতেছে আজকে 22 তারিখ, এটা লাস্ট ডেট হচ্ছে আগস্টের 29 তারিখ। এই জিনিসটা খেয়াল রাখবেন, ভিডিওর আপলোডটা খেয়াল রাখবেন, এবং অ্যাপ্লিকেশন ডেডলাইনটা এই বিষয়টা ভালো করে খেয়াল রেখে তারপর অ্যাপ্লাই করে নেবেন। ঠিক আছে, মোটামুটি সব বলে দিচ্ছি। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সার্কুলার লিঙ্ক, এটা ক্লিক করে এই ডিটেলসটা এখানে পেয়ে যাবেন। কোনো সমস্যা নয়, ভিডিওর নিচে কমেন্ট করবেন। যদি কোনো সমস্যা হয়, ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাই। তাহলে আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।